নামের মধ্যে লিখো। লিখার পরে টিচার বলেছেন সামনের সব বেলুনগুলো তুমি ঝুলিয়ে রেখে দাও। সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে কার বেলুন কোনটা, সেই বেলুনটা তোমরা এখান থেকে বের করার চেষ্টা করো। ছেলে ফেলে হুড়াহুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে পায় না, বেলুন উল্টা ফেটে যায়। টিচার তখন বলছেন থামো, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই। তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও। নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে। তার নাম লেখা নাই, কিন্তু যার নাম লেখা আছে তাকে সে চেনে। বললো যার নাম লেখা আছে এখন তার হাতে দিয়ে দাও। 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে, বেলুন ফাটে নাই, সকলে পেয়ে গেছে। এইটা তারা বলতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই, আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না। আইডেন্টিটি আমরা নষ্ট করতে চাই না, কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই। কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না, আপনারা কথা শুনতে চান না, আপনারা ফ্যাসিস্টের পেপারটাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান। এই জন্য আমরা বলতে চাই আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন। যৌক্তিক যারা মানুষ, যৌক্তিক আলেন, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন। বৈষম্য আমরা জানি মানুষ মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা দেখতে পেয়েছি সেই কুদরতি খোদার শিক্ষা কমিশন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেভাবে শিক্ষা সিলেবাস, শিক্ষা নীতি নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে, বাঙালি জাতি হিসেবে নিজে দাঁড়ানো তো দূরের কথা, লাঠি ভর দিয়ে দাঁড়ানোর যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, 1971 সালের স্বাধীনতার সুফলকে চেতনা ব্যবসায়ীরা ছিনতাই করেছিল। আমরা দেখতে পেয়েছি 2024 সালের এই স্বাধীনতাকে লালনবাদী আর মার্ক্সবাদীরা ছিনতাই করার জন্য তৎপরতা শুরু করেছে। এই দেশের আমলের জনসাধারণ এই তাদের অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামিতে আমরা লিপ্ত হতে চাই না। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, এদেশের 90% মুসলমানের চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে উপেক্ষা করে যদি পশ্চিমা ধ্যান ধারণা LGBTQ চাপিয়ে দেওয়ার নতুন করে ষড়যন্ত্র করা হয়, আরেকটা 2024 সংগঠিত হবে, আবার রাজপথ রঞ্জিত হবে, তবুও আমাদের তাহজিব, তামাদ্দুন আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। শিক্ষা সংস্কার কমিটি যেটা করা হয়েছে খুব কমন সেন্সের একটা ব্যাপার, যে এই কমিটিতে যারা আছেন তারা আসলে শিক্ষার ব্যাপারে আইইআর থেকে পড়াশোনা করা বা কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে অভিজ্ঞ এখানে কেউ নাই। বরং এমন মানুষদেরকে দেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতা ও তাদের যোগ্যতা এটার সাথে যায় না। তো কমিটি যদি করতেই হয়, সমস্যা যদি করতে হয়, এমন মানুষকে নিয়ে করা উচিত যারা পড়াশোনা ব্যাপারটা কি বোঝে, বাচ্চাদের পড়াশোনা কিভাবে করা উচিত সেটা জানে, এরকম মানুষদেরকে এখানে দেওয়া উচিত। এবং একই সাথে তারা যেন বাস্তবতা বিরোচিত এবং যেভাবে গত কারিকুলামটা আমরা দেখেছিলাম যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে এখানে প্রপার পাইলটিং করা হয় নাই, টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই, গার্জিয়ানদেরকে এটার সাথে অ্যাকাস্টম করা হয় নাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে, এটা ব্যাকফায়ার করেছে, ছাত্ররা বুঝতে পারছে না কি করবে। তো এ কারণে সংস্কার মানে এমন সংস্কার যে সংস্কারটা কাজে লাগে। সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে, ইসলাম ব্যাপারটা বোঝে এবং সেই অনুসারে তারা যেন এখানে কারেকশনটা আনে। ধন্যবাদ।